রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ২৯তম ইউএস ট্রেড শো। যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের আয়োজনে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে আগামী ১১ মে পর্যন্ত। ট্রেড শো ঘুরে দেখা গেছে, প্রথম দিনের শুরুতে দর্শনার্থীরা কিছুটা থাকলেও দুপুর থেকে চলচ্চিত্র শিল্পীদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে আয়োজনটি। বৃহস্পতিবার বেলা ২:৩০টার দিকে ইউএস ট্রেড শোতে আসেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। এ সময় প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা তাকে দেখতে ভিড় করেন। এরপর বিদ্যা সিনহা মিম, মেহজাবিন সহ একে একে আসেন আরো কিছু চলচ্চিত্র শিল্পী। এখানে আপনি যা যা দেখবেন সব আমাদের ওন ব্র্যান্ড, আমাদের নিজস্ব ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলোতে আমাদের বিভিন্ন রকমের মেকআপ আইটেমস, কালার কসমেটিক্স, স্কিন কেয়ার আছে। স্কিন কেয়ারের বিভিন্ন ক্যাটাগরি আছে, বডি কেয়ার আছে, পার্সোনাল কেয়ার আছে, হোম কেয়ার আছে। সো একটা মানুষের লাইফস্টাইলের মোটামুটি যা এসেনশিয়াল লাগে মোটামুটি এখানে আপনি সবই পেয়ে যাবেন। আর এখানে বিভিন্ন ক্যাটাগরি আমি এর জন্য মেনশন করছি। আমাদের এখানে প্রাইস ভ্যারিয়েশন আছে, যার যতটুকু এফোর্ট সেই এফোর্টে 100% অথেন্টিক প্রোডাক্টগুলোই পাবে। আর আমাদের প্যাভিলিয়নে এখন স্পট পারচেসে 25% ডিসকাউন্ট আছে। আমরা প্রত্যাশা তো সবার অনেক বেশি থাকে, আমাদেরও সেম, ব্যতিক্রম না। আমরা প্রত্যাশা করতেছি উপচে পড়া ভিড়। সকাল থেকে ছিলাম, যেহেতু আজকে মেলার প্রথম দিন, আজকে একটু ভিড়টা কম ছিল সকালের দিকে। এখন আস্তে আস্তে ক্রাউড বাড়ছে অ্যান্ড আপনি দেখতেও পারছেন আমাদের স্টলটাতেই সবচেয়ে বেশি দর্শনার্থী। অ্যান্ড আমি আশা করি আগামী 2 দিন উপচে পড়া ভিড় থাকবে। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিন হওয়ায় সকালের দিকে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেড শোতে ভিড় বাড়তে থাকে। একই সঙ্গে যুক্ত হয়েছে চলচ্চিত্র শিল্পীদের আনাগোনা। জানা গেছে 3 দিন ব্যাপী এই প্রদর্শনীতে দেশি বিদেশি ৪৪টি প্রতিষ্ঠান, ৭৭টি স্টলে ১০০টিরও বেশি আমেরিকান পণ্য প্রদর্শন করছে। উদ্বোধনী শুরুর আগে অনুষ্ঠিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সেমিনার। এছাড়া আমদানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রে রপ্তানির অনুমোদন, যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও শিক্ষার্থী ভিসা, বেসরকারি খাতে ইউএস এইডের উন্নয়ন কর্ম এবং যুক্তরাষ্ট্রের ব্যবসা ও ব্যবসায়ী ভিসা নিয়ে আরও 4টি সেমিনার হবে ট্রেড শো চলাকালে। আজকে যেহেতু ফার্স্ট ডে, ওপেনিং ডে আছে, তো সেই হিসেবে মানুষ একটু কম আছে। প্লাস আজকে যেহেতু উইকডে, তো স্বাভাবিকভাবে এই টাইমটাতে মোস্ট অফ দ্য পিপল আর এনগেজ ইন দেয়ার ডেইলি অ্যাক্টিভিটি। সো সকাল থেকে পার্টিসিপেশন একটু কম ভিজিটারদের, বাট আমরা আশা করছি যে দিনের শেষের দিকে সেকেন্ড শিফটে হয়তো মানুষ ডেফিনেটলি বাড়বে। প্লাস আমরা এখানে চেষ্টা করছি বেসিক্যালি আমাদের বাংলাদেশের মার্কেটে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে যে নেগেটিভ ধারণা এখনও প্রচলিত আছে, সেটাকেই জাস্ট ওভারকাম করার জন্য আমরা একটা অ্যাওয়ারনেস এনশিওর করার চেষ্টা করছি। তো মেটলাইফ একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। মেটলাইফের পুরো বিশ্বে 40টিরও বেশি তো অপারেশনে আছে এবং বাংলাদেশে আমরা 54 বছরেরও বেশি, অলমোস্ট 74 বছরের মতো করে আছি। সো মেইনলি লাইফের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এনশিওর করাই হচ্ছে আসলে আমরা এখানে মেটলাইফ কাজ করছে। লাইফ ইন্স্যুরেন্স, দ্যাটস ইট। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।